বিষম বিরহ নলে ওরে মনের আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে মনে কাঁদি এ বইলে এ কুলে এরে এরে মন মানে না মন মানে না ধর্মের শাসন পূর্ণ মুক্তি তুচ্ছ দুজন মন মানে মন মানে না ধর্মের শাসন মন মানে না মন মানে না মন মানে না ওরে বান্ধ বাবা মন মানে না ধর্মের শাসন পূর্ণ মুক্তি তুচ্ছ দুজন মন মানে না ওরে দেখতে চাই ময়ন মন মানুষ রতন দেখতে মানুষ ওরে দেখতে চাই মন মানুষ রতন বয়ন ভাসে নয়ন জলে আরে দেখতে দেখতে চাইব মানুষ রতন বয়ন ভাসে নয়ন জলে
ওরে দেখতে চাই মন, এই মনে মানুষ রতন। ওরে বান্ধব আমার বয়ন ভাসে নয়ন জলে, দেখতে চাইব মানুষ রত বয়ন ভাসে মন কাঁদে মন মানুষ মানুষ বলে বিষম বিরহ নলে। রুদ্র আগুন রুদ্র আগুন সইতে পারি ও দয়াল হরি, ব্রহ্ম আগুন তুচ্ছ করি রুদ্র আগুন। হরি বল হরি বল হরি বল। হইতে পারে রুদ্র আগুন রুদ্র আগুন রুদ্র আগুন সইতে পারি এই ব্রহ্ম আগুন তুচ্ছ করি রুদ্র আগুন সইতে পারে হরি বল গৌর হরি বল হরি বল। ওরে আমি বিচ্ছেদ আগুন সইতে নারী, আমি বিচ্ছেদ আগুন হইতে নারে প্রাণে মরি জ্বলে জ্বলে। আমি বিচ্ছেদ আগুন সইতে নারে প্রাণে মরি জ্বলে কেমন মন মানে না ধর্মের শাসন, ধর্মের যে শাসন তাতে আমার মন মানে না।
দেখতে চাই মন মানুষ রতন। মতুয়া ধর্মটা কেমন? মতুয়া ধর্মটা হইছে এমন নাম আর এমন প্রেম, সেই নামে প্রেমে মাতোয়ারা যারা, তারাই মতুয়া। তাদের নয়ন দুটি থাকবে কোথায়? সেই মন মানুষের জন্য, তার বাহ্যিক চিন্তা থাকবে না। এই নাম অতি সরস, নাম সুদরস। এই সরল নাম সরস, নাম সুদরস, দিবানিশি করো আস্বাদন। অগ্রাণ মাস হইতে গোসাইরে আনবে, গোসাই আসবে। আমি জগতে কিছু না, কিন্তু নামটা তো গোসাই। সমস্ত এলাকাবাসী ভক্তেরা সবাই প্রাণের টান, গোসাই আসবে, গোসাই আসতেছে। তাহলে গোসাই যখন আসতেছে, মন কাঁদে, মন মানুষ বলে, বিষম বিরহ নলে রুদ্র আগুন সইতে পারি। এই যে রোদ্দুরের গরম, এরা সমস্ত ত্যাগ করিয়া বাজার বন্দরে এখানে ওখানে গাড়ি ঘোড়ার কাছে সবাই দৌড়াইছে না? কেন দৌড়াইছে? গোসাই আসবে। তা গোসাই আসবে যে, আমার মনের মানুষ আসবে। আমি কিছু না, গোসাই তো আসবে। তাই মন কাঁদে কার জন্য? সেই মনের মানুষের জন্য। যে নাম আমার এই দেহের ভিতরে দিয়েছে গোসাই, সেই আমার হরি, সেই আমার ভগবান, সেই আমার গুরু। যেই নাম সেই হরি, ভজনে নিষ্ঠা করি, নামের সহিতে সে আপনি শ্রী হরি। কত মায়েরা, কত বাবারা গত রাত্রে তারা ঘুমাইতে পারে না, তাদের চোখে ঘুম আসে নাই। গোসাই আসবে। কেননা কোনো বাবার ঘরে একটা জিনিসের অভাব অবশ্যই থাকতে পারে, কোনো মার সংসারে কোনো জিনিসের ব্যস্তম অবশ্যই থাকতে পারে। আমি কি করে পূর্ণ করব? গোসাই তো আসবে। এখানে আমার অশ্বিনী কেমন পদ রাখছে, বাবা গুরুচান কেমন পদ রাখছে। এই যে রুদ্র আগুন, এই আগুন গায়ে লাগছে, এর পায় নাই। কেননা গোসাই আসবে আজকে। আর এই যে ব্রহ্ম আগুন, এত উচ্চ, কিন্তু এমন একটা আগুন আছে ভিতরে, সেইটা হইলে বিচ্ছেদ আগুন। ওরে আমি বিচ্ছেদ আগুন সইতে নারী, আমি বিচ্ছেদ আগুন, আগুন সইতে নারী, ওরে আমি বিচ্ছেদ আগুন।
হইতে নারী প্রাণে মরি চলে চলে আগুন সইতে নারী হরি প্রাণে মরি মন কাঁদে মন মানুষ বলে বিষম বিরহ নলে মনের আগুন মনের মানুষ মনের মানুষ মনের মানুষ মনুষ্যরা মন না দিলে যাই না ধরা এই মনের মানুষ এবার মনের মানুষ ধরবি তোরা এই মনের মানুষ ধরবি তোরা এবার মনের মানুষ ধরবি তোরা তোর মনের মানুষ আরে ধরবি তোরা ডুবতে রে তার রূপ ছলিলে আরে দেমন মানুষ মনের আগুন দ্বিগুণ জলে মনের মানুষ মনের মানুষ মনের মানুষ বাবার লাগি বলক সাধো লবি লাগি এই জীবন যৌবন সেই ঈশ্বরের সেই পদে যদি অর্পণ করে তার জন্য যদি কেউ কাঁদে সে ধর্মপূর্ণ তার কাছে বিসর্জন তার কাছে তুচ্ছ ধর্মপূর্ণ তুচ্ছ দুজন আমরা কি করি আমরা ধর্ম করি আমরা কি করি আমরা মুক্তির আশা করি ঠাকুর তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর আমি যেন ধর্ম করতে পারি আর এখানে কিন্তু তা নয় এখানে ধর্ম পূর্ণ তুচ্ছ দুজন ধর্মও চায় না মুক্তিও চায় না তারা চায় কারে আমার সেই মন মানুষের যে আমার মনের মানুষ তার জন্য আমার দিবানিশি এই মন প্রাণ কাঁদে
আমি যদি গৃহ সংসারে কাজ করি, আমি যদি হাল চাষ করি, আমি যদি গাছ কাটি, আমি যদি মাছ মারি, কিন্তু ওদিকে আমার মন না, আমার মন হইছে সেই মনের মানুষের জন্য। আপনারা জানেন কিনা আমার জানা নাই, আমার কাছে আজকে শুনে রাখেন। বরাকোঠার রাইখেবারে আমি দেখেছি, ওই বরাকোঠার রাই গোসাই 135 বছর উনি দেহ ত্যাগ করছে। 132 বছর যখন ওনার বয়স, তখন আমার মেজ বৌদি মাথা খারাপ, উনি বরগুনা আসলো। ওই বরাকোটার গোসাই 30 জ্যৈষ্ঠ 135 বছরে উনি দেহ ত্যাগ করছে। মাস হইল 32। 3রা আষাঢ় 5 দিনের দিন ওনার এক ভক্ত ভারতে যখন যায় তখন বলে গেছে, বাবা আমি তো চলে যাচ্ছি, যা তোর সঙ্গে আমার সঙ্গে একদিন দেখা হবে। ভক্তের বলে দিয়েছে গোসাই যে তোর সঙ্গে আমার সঙ্গে একদিন দেখা হবে। 30 জ্যৈষ্ঠ উনি দেহ ত্যাগ করছে। গোসাই আমি দেখছি মাস 32, 3রা আষাঢ় 5 দিনের দিন বিনোদের বাড়ি যাই উপস্থিত। বিনোদ রে, আমি তো আসছি বাবা। এখন তো মোবাইলের যুগ, তৎকালীন সময় কোনো মোবাইল ছিল না। গোসাইরে আমি দেখেছি, তোরা একটু চিঠি দিয়ে জানিয়ে দেখিস তোর মা গোসাইয়ের শরীর দেখছি খারাপ। আমি তো একটু বৃন্দাবন যাওয়ার জন্য অগ্রসর হয়েছি, এরকমের হরিসভা কীর্তন চলছে। এই কথা বলতে বলতে আর গোসাই নেই। যখন চিঠি লিখে বরাকোটা পাঠাই দিয়েছে, তার ছেলে শিশু গোসাইয়ের হাতে চিঠি আসছে। ওই সময় রেজিস্ট্রি চিঠি, বেয়ারিং চিঠি ছিল। সেই চিঠি নিয়ে ওই লাকুরতলা গোসাই বাড়ি আসছে যে দেখেন বাবাই কি করলো। মনের মানুষ কেমন, সে মারা যাওয়ার পরেও সে দেখা করতে পারে, এই নরকে ত্যাগ করিয়াও যাইয়ে সে সকালে দেখা করতে পারে। তারা ধর্ম চায়, তারা মুক্তি চায়। পুণ্য মুক্তি তুচ্ছ দুজন, আর মন মানে না ধর্মের শাসন। দেখেন অনেক মানুষ এই ঠাকুরের দল যাচ্ছে, গৃহ সংসার ভালাই দিয়া বাবা ছেলেরাও চলে যাচ্ছে, মায়েরাও চলে যাচ্ছে। এরকম উন্মাদ মানুষ এখনো জগতে আছে। কেমন মন কাঁদে তার। মনের মাদু মনের মানুষ বাবার লাগি, বাবার লাগি গোলক সাদ হলো বিরাগী। আরে হীরা মনে হয় সর্বত্যাগী, হীরা
সাগরে সাঁতার খেলে হরি হীরা হীরা মনোহর